আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। চলে আসছি রান্নাঘরে, রান্না বান্না করব আর আপনাদের সাথে সেগুলি দেখাবো। আর আজ যা যা রান্না হচ্ছে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। সঙ্গে থাকেন, ফুল ভিডিওটা দেখতে থাকেন, আশা করছি আপনাদের এখন যেহেতু শীতের সময় কুমড়ো বড়িটা কিন্তু এখনই উপযুক্ত সময় খাওয়ার। আর শীতের সব সবজি দিয়েই কিন্তু এই কুমড়ো বড়িটা খুবই ভালো লাগে। আমার রান্নার প্রাথমিক যে ধাপ, পেঁয়াজ আর জিরা ভেজে রেখে দেওয়া, সেটা রেখে দিয়েই ওই তেলের উপরে বড়িগুলা ভেজে নিব। এই যে লাল লাল করে কুমড়ো বড়িটা ভেজে নিয়েছি, এখন হচ্ছে তুলে নিব। কুমড়ো বড়িটা তুলে নিয়ে ওই তেলের উপরেই দিয়ে দিব মাছ। শোল মাছ দিয়ে রান্না করব হচ্ছে লাউ। শোল মাছটা যত বেশি বড় হয় তত খেতে বেশি টেস্টি হয়। এখানে আমার মাছগুলা কিন্তু খুবই ছোট ছোট, মানে বাচ্চা শোল যেটাকে বলে। তারপরেও যাই হোক, ওই যে দুধের স্বাদ ঘোলে মেটানো বলে কথা, এই শোল মাছ দিয়ে লাউ দিয়ে রান্না কিন্তু শীতকালে আমাদের নড়াইলের জনপ্রিয় একটি খাবার। আর আসলে আমরা ছোটবেলার থেকে যারা সবাই মায়ের হাতে যে রান্নাটা খেয়েছি, সবার কাছেই কিন্তু সেই রান্নাটা অনেক মজার খাবার, বা মেমোরিতে কিন্তু ওই খাবারটাই সারা জীবন থাকে। আপনার হাতে খড়ি কিন্তু সর্বপ্রথম মায়ের কাছ থেকেই হয়, সেটা হোক রান্না বা যে কোনো কিছুই বলেন না কেন। তাই রান্না বান্না আমার মায়ের কাছ থেকেই মোটামুটি শিখে নেওয়া। আর যেহেতু আমার শ্বশুর বাড়ি বাবার বাড়ি দুইটাই হচ্ছে নড়াইলে, সেই ক্ষেত্রে রান্নাবান্না নিয়ে খুব একটা হোঁচট খেতে হয়নি, কারণ দুই বাড়ির রান্নাবান্নারই একই সিস্টেম। মাছগুলো আর একটু লাল লাল করে ভেজে নিব। সঙ্গে মাছটা লাল লাল করে ভেজে নিয়েছি, এখন দিয়ে দিব আদা রসুন জিরার পেস্ট, সঙ্গে আছে কিছুটা কাঁচামরিচ বাটাও। মশলাটা দিয়ে মাছ আর মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। মাছ আর মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, এখন আমি মাছগুলো তুলে নিব। মাছগুলো তুলে নিয়ে ওই কড়াইয়ে দিয়ে দিলাম তেল, এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব পরিমাণ মতো হলুদ। নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিব। কিছু সময় ভালো করে কষিয়ে লবণ হলুদ মশলা লাউ সব কিছু মিশিয়ে নিলাম। এখন হচ্ছে ঢাকা দিয়ে রাখবো, লাউ থেকে পানি উঠে লাউটা পুরোপুরি সিদ্ধ হওয়া রাখবো। দেখেন লাউ থেকে কিন্তু অনেকটা পরিমাণ পানি উঠেছিল, আর লাউটা এই যে অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিব। যেহেতু লাউয়ের তরকারি, কাঁচামরিচ ছাড়া তো মজা হবে না। আর কাঁচামরিচের যে ফ্লেভারটা, সেটা একটু দেরি করে মরিচটা দিলে কাঁচামরিচের ফ্লেভারটা কিন্তু খুবই স্ট্রং থাকে, যেটা খেতে আরও বেশি ভালো লাগে। এখন আমি ভেজে রাখা মাছগুলিও দিয়ে দিব, দিয়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে রাখবো কিছু সময়। আরও কিছু সময় ঢেকে দিয়ে লাউটাকে রান্না করলাম। এখন হচ্ছে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। বন্ধুরা, যেহেতু লাউ শোল মাছ, খুব বেশি ঝোল রাখবো না, তাই তো একদম অল্প পরিমাণেই পানি দিলাম। এখন আবারও ঢাকা দিয়ে রাখবো বলক ওঠা পর্যন্ত। লাউ আর শোল মাছের তরকারিটা কিছু সময় ঢাকা দিয়ে ফুটিয়ে নিলাম। এই যে দেখেন টকবগিয়ে বলক উঠছে। আর এখন আমি দিয়ে দিলাম এই যে ভেজে রাখা পেঁয়াজ আর রসুনটা,
জিরা সঙ্গে ছিল বেটে, ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিব। আর আরও 1 মিনিটের মতো ঢাকা দিয়ে ফুটিয়ে নিব। কমপ্লিট হয়ে গেল আমার লাউ শোল মাছ। বন্ধুরা, রান্না হচ্ছে যার যার আর্ট, যে যেভাবে আর্ট করতে ভালোবাসেন। আমি আমার এলাকার এবং আমার মায়ের হাতের রান্নাকেই অনুসরণ করে ম্যাক্সিমাম রান্নাবান্না করে থাকি। আর লাউ শোল মাছ এই শীতকালে ম্যাক্সিমাম মানুষেরই পছন্দ বা যার যার এলাকার প্রিয় খাবার হতে পারে আমার মতো। আর আমার আজকের এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন, ইনশাল্লাহ ভালো লাগবে। এই তো, ভিডিওটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।